দিকে যাইছিলাম আচ্ছা চল চল সুধা কি কি টাইনে ধরছ কিন্তু লিগে ও পড়ে গেলে মরে যেতাম গা ও তুমি একটু কবার আবার আমি কোন জায়গায় আছি না গেছি আল্লাহ জানে গরম করে দাও আমি ওইদিকে কি কর হ্যাঁ ওইদিকে গরম গেলাম আছে আমারে মানে না মারে ও আমি নে ফাজলামি হ্যাঁ একটা শট দেবার কিন্তু আবার গালমাল ফাড়া দেব চোখ করে দেন হ্যাঁ ফাজলামি আমি কি শুরু করছেন না আমার পিছনে আপনি কমে মারেন আমারে মারেন এই বেটা ভাই আমি তো গরম মারতাছেন এই মি আন্দ কোনি আন্দ তো আসলে বেজারে লোক দেয়া যায় আন্দ কোনি আমার মান সমস্যা কোন আমি হলে আমার সামনে আন্নি রে এই মি আন্নি কি চোখে দেখেন না নাকি হ্যাঁ কি কর চোখে দেন না আমার ভালো চোখ আমাদের তো একটু কানা কানা কোন আমি 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 হালকা টেরা টেরা তাতে গিয়েছে ও রাস্তায় এক মি দেখলে আরেক মি দিই তাতে গিয়েছে তো এটা কানা নাকি চোখ দুটো কোনাইছে হইছে মনে না কোনে কোনাইছে আমি আদা আবল দাবল কথা কই না খাবল কিন্তু মার স্নেহা না মা স্নেহা তুই অনেক বড় হয়ে গেছস আর শাড়ি পরছস তো চিনতে পারি নাই আর এটা কে মা তুই এত সুন্দর তা তুই এই ট্যাগরা জামাই বিয়ে করছিস কে হ্যাঁ কি বলেন জানে হ্যাঁ এই মেগাড়ারা কেরাড়া আমনে কি কর জামাই বলছি রাগ করো না আদর করতেছি ও আমনে রে এনা হ্যাঁ আপনি কি বলেন গো আমার কি দেখে এটা মনে হয় না ভালো তাহলে রে তাহলে কি বলেন কে জামাই বিয়ে করছে না চলছে না কি বাদ দিমু কিছু বললাম না খালি আরে এই নাও হয়তো নাও চেহারা আবার ভাব না 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 জান ভালো ও জামাই বলছি এই খারাপ খাও আবার কেরা কি আরে এটা কথা কম মনে নাই কি আমাদের এলাকায় একটা নিয়ম আছে কোন জামাই প্রথমবার যদি শ্বশুর বাড়ি আসে তারে কোলে করে নিয়ে যেতে হয় এই বিষয় আচ্ছা ঠিক আছে তা নয় বুঝলাম তাহলে কোলে যেতে নিবেন কিন্তু কথার মধ্যে কথা হলো কি আমার একটা সমস্যা আছে ওই কোলে উঠলে আমি আবার যদি না ঘুমাই তাহলে কিন্তু আবার কোলের মধ্যে প্রস্তাব করে দিই যদি ঘুমাই তাহলে কোনো সমস্যা নাই হ্যাঁ এলে কি কর মুইতে দেবো না তোর আমার কোলে করতে নেওয়া দরকার নাই না 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 আমি না না মুইতে দেবো বুঝতে দিন না আপনি যদি ঘুম পাড়ান তাহলে মতো না আর তাছাড়া আপনি কইছেন এত শখ করে আমি কি করলো না উঠে পারি ঘুম পাড়া দেন তাহলে মনে করেন দেখো ও মনে আড়া খাইছে গো খাই তো বাকে গম পারানি মাসি পিসি মোদের বাড়ি আসিও দামের গম চোখে দিয়া যায় আচ্ছা আমার তো ঘুম আইতাছে না এই এটা কি কয় হাই হাই রে কি জামালে বললাম ভালো করে গান টান করে আমার ঘুম পাড়া দেন আচ্ছা গম পারানি মাসি পিসি মোদের বাড়ি আসো আঙ্গো জামের চোখে তুমি গম দিয়া যায়ও পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো আঙ্গো জামাই বাবার চোখে গম দিয়া যায়ও তাহের তাহলে কি তোর সিদ্ধান্ত থেকে তুই আর সরবি না? না আব্বা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই করবো। আমার বাড়িতে 3টা রুম আছে, একটা সম্রাটটা দেবো আর 2টা দুই মেয়ারে দিয়ে দেবো, একবার লেখা দেবো। তারপরে আমরা থাকবো কই? আব্বা তুমি বা বাঁচবা কয়দিন আর আমরা এবার বাঁচবো কয়দিন, যে কয়দিন বাঁচি এর মাঝে থেকে যাবো। আমি মরার পরে হয়তো ওরা পাইলো এইটা। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করো, তাহলে মেয়েকে খবর দে, ওরা আসুক। আব্বা খবর দেওয়ার অপেক্ষায় থাকি নাই, আমি আবার কাইলে খবর দিছি, রাত্রি ওদের সাথে কথা হয়েছে, ওরা চলে আসছে, রাস্তায় আছে। ও তাহলে তো ভালোই, তো আসুক, আসলে তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। ঠিক আছে আব্বা, ওরা আসলে পরে আমি যা করবো তুমি করে লইয়াই করবো, তোকে সামনেই করবো। তাড়াতাড়ি চলো তো, বুঝলাম না হঠাৎ করে আব্বা কি লিখে ডাকলো। আরে হ, তোমার বাবা হঠাৎ করে ডেকে বইছে, হ্যাঁ এর নগরে আসা যায়? কি করে তুমি আমার আব্বার নামে কি উল্টাপাল্টা কথা কও? দেখো আব্বারে যত যাই কই, আমি কিন্তু আব্বার অনেক ভালোবাসি, আমার আব্বার নামে একদম উল্টাপাল্টা কথা কবা না। আরে আজব কাহিনী, আমি বান বলি কি আর আমার সারিন্দা বাজাই কি?
বাঁচবো মানে এই কি বাঁচবো হ্যাঁ শুনো আমগর বাড়িতে কোনো বিয়া শাদীর অনুষ্ঠান হয় নাই যে গান বাজনা হবো নাচানাচি করবা মেয়েদের হাত ধইরা আব্বা কি লিগা ডাকছে তা বাড়িতে গেলে শুনতে পারবা এখন চলো আরে বাবা থামো তো, এখন চলো চলো। কি আর কিছুই না, চলো। কি যে কো আমি না তোমার কথা কিছুই বুঝি না এই তুমি কেমন করে কথা কইছো? মেয়া মেয়ার জামাই এখন আইতাছে না। আমার সাথে তো ভালোভাবে কথা হয়েছে, কালকে রাত্রি তো কথা বললাম। জামাইরা তো বললো যে সকালের মধ্যে চলে আসবো, এখনো তো আসতেছে না। তুমি অপেক্ষা করো, চলে আসবো। এই ওই যে স্নেহা স্নেহা জামাই আইতাছে। কোম্পানি বেশি বেশি মোদের বাড়ি আর জামাই ঘুমায় বসে। হ্যাঁ, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি তোমার শ্বশুর এই যে এদিকে এদিকে। জি আমি দেখছি, আম্মা ভালো আছেন না? আমি আরে। এইদিকে বাবা ওইদিকে না। এই সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে আব্বা দাঁড়িয়ে রয়েছে। আমি তো বসে আছি। আব্বা আমি একদম দেখতেছি। ঠিক আছে, আম্মা বসে থাকো। ভালো আছেন তাই না? হ্যাঁ, ভালো আছে। জামাই বাবাজি, তোমরা দুজনরে পছন্দ করে বিয়ে করছো, 2 বছর হয়ে গেল। এর মাঝে কোনোদিন আমার বাড়িতে আসো নাই, আমিও ডাকি নাই, আর তোমরাও আসো নাই। যাক, আমি যার জন্য ডাকছি, বড় মেয়ের জামাই আসুক, তারপরে তোমারে বলতেছি। আচ্ছা আব্বা সমস্যা নাই। আচ্ছা, জির এখানে জানি কি একটা গন্ধ আসতেছে, কি ব্যাপার? ঠিক আছে মশলা কি করবে? আসবো, অপেক্ষা কর, আসতে বলছি। এটা আমার শালা করে। আরে দেখতেছি তো এই যে লাল গেঞ্জি পরে রয়েছে। জির কিরে, কিরকম একটা গন্ধ আসতেছে। গন্ধটা তো মনে হচ্ছে তোর গায়ে থেকে আসতেছে। কাপড় চোপড় তুই ধস না নাকি? আসলে তো এই সিকা মশলা নাকি সিকা ভুটকে একসাথে বন্ধ হইতো। হ্যাঁ এই লুঙ্গি তো বেজা দেখিছেন বাবারে, এই মরনা সিকাই মুইতে দিছে। হ্যাঁ এই দিদি ভাই ঠিকাই মুছে না তুমি মুছে দিছো। হ্যাঁ তুই জামাই মুচ্ছে। ও আমার পেন ভিজে। তুমি কেমন আছো আব্বা হ্যাঁ, আমি ভালো আছি। এটা কেরা? এটা কেরা? এটা কেরা? জামাই বাবুজি ও এটা তোমার বোন, এটা আমার ভাইরা। হ্যাঁ ভাইরা, ভালো আছেন না ভাইরা? আমি ভালো আছি। কিন্তু আমি ওইদিকে চাই কথা কোনকে? আমি দাঁড়িয়ে দিকে তাকে চাই রয়েছি। আরে না, আমি তো এই যে এইদিকে। আর আমি দেখতেছি আপনি এই যে তাহলে হ্যাঁ আমি এই যে ওইদিকে চাই রইছেন কেন? আমি দাঁড়িয়ে দিকে তাকাই রয়েছি। এই স্নেহা তুই কি বুঝাইতেছ আজকে আসো গোলাপি তুই হ্যাঁ ও বুঝতে পারছি, আপনার জামার চোখ ছোট ছোট, চোখে কি আবার তেলে পোকা কামড় দিছিল নাকি? এই আসো তো আচ্ছা এমনি বন্ধ কে জির, তোর গা থেকে গন্ধ আসতেছে, কিছু না মনে করলে তুই এখান থেকে একটু চলে যা। আচ্ছা আব্বা কি বলবা কে? শোনো না আসলে কি ওদের বাড়িতে না ধান কাটছে বাড়িতে অনেক কাজ 2 বছরের মধ্যে তো তুমি আমার ডাকো নাই এখন যেহেতু ডাকছো কি কইবা ঘেটাঘেট কয়ে ফেলাও দেখো না আমরা থাকতে আসি নাই ব্যাগও নিয়ে আসি নাই হ্যাঁ মা, আমি যে জন্য ডাকছি সেই আলাপই করি। শোন, আমি তো শহরে একটা বাসা কিনছি, ওইখানে তোর মায়ের সম্রাট নিয়ে আমি ওইখানে থাকবো। আমি চিন্তা ভাবনা করছি এই বাড়িটা যে আছে এটা তো আবার 2 বোনের লেখা দিব। কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছি, এখানে 3টা রুম আছে, এখন মেয়ের জামাই তো 2টা, 2 জনের মাঝে আমি 3টা রুম কেমনে দিব? তাই সিদ্ধান্ত নিছি যে মেয়ের জামাই আমার শরবত খাওয়াইয়া খুশি করতে পারবো, মানে মনটা শান্তি দিতে পারবো, সেই জামাইরে 2 রুম দিব। আর যার শরবত ভালো না হবো তার রুম দিব একটা। এখন তোরাই ডিসাইড কর কেরা কি করবি। তুমি যে কাজ দিবা পারবো পারবো পারবা না পারুম 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 পারুম। আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, রুমে যাও, রেস্ট নেও গা। আচ্ছা চলো যাই। চলো যাই, দেখি মেয়ের জামাইরা কে কেমন শরবত বানাইতে পারে। চলো। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা
কই যাও যাইতেছি একটু বাজারের দিকে। দাদা একটা কথা শুনলাম, এটা কি সত্যি? কি? শুনলাম তোমার দুই নাতিরে বলে ওই জমি জরা ভাগ করে দিতে চাও। হ্যাঁ দাদা আমিও না আশে আসছিলাম, তোমার যদি আর একটা নাতি হতো না তাহলে আমিও তোমার ওই জমি জরা মধ্যে ভাগ ধরতাম, বুঝছো? তোমার নাতিনটা বিয়া করে। তুই কেন দিকে যাবি না খাবার খাবি? না যাইতেছি। যা। হ্যাঁ, এইরা যদি আমার আব্বা খায় একদম উপরে চলে যাব, আর সে উপরে যাওয়ার সাথে সাথে সব সয় সম্পত্তি আমার। আব্বা ইনি খারাপ লাগে, আমি খেলতে যাই। ও খেলতে যাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি এসে পড়িস। আচ্ছা। আব্বা এই যে নেন। আচ্ছা আব্বা এই যে আমি আপনার জন্য শরবত নিয়েছি। আমার কথা মতো তোমরা দুই জামাই 2 গ্লাস শরবত বানিয়ে নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আসলে শরবত আমার খুব পছন্দ। এখন আমি দেখবো কার শরবত কেমন মজা হয়েছে, এইটা পরের কথা। খান খান খান। আগে কথা হয়েছে, আমি যে শহরে একটা বাসা কিনছি, হ্যাঁ ওই পুরো বাসাটা আমি তোমার দুজনের নামে মেল করে দিচ্ছি। হ্যাঁ সত্যি কথা। আর এই যে বাড়িটা দেখতেছো, এই বাড়িটা পুরাটাই তোমার দুজনের নামে মেল করে দিচ্ছি। আমি না আমার ছেলের নামে কিচ্ছু দেই নাই। আমার একটা অনুরোধ, তোমরা দুই জামাই আমি মরার পরে আমার এই ছেলেটা দেখে রাখবা, আর কিছু না। কি কইতেছেন আপনি? হ্যাঁ সত্যি কইতেছেন? হ্যাঁ বাবা, সত্যি কইতেছি। সবকিছু আমাকে নামে। হ্যাঁ আজ তোমার নাম। ঠিক আছে, আমি এখন শরবত রাখা। দাঁড়ান, কিন্তু আপনার ছেলের নামে কোনো কিছু দেন নাই? না বাবা, আমি ছেলের নামে কিছু দেই নাই। কি করবো? আচ্ছা এই শরবত আমি খাইতে দেবো না। খাইতে না। কেন? আরে না না, এই শরবত খাইতে দেবো না। কি ব্যাপার? এই শরবত আমি খাওয়া দেবো না। দেন কেন? আর একটা কথা কই, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আসলে লোভে পড়া এই শরবত মানে শরবতের মধ্যে আমি বিষ মিলাইছিলাম আপনারা মারার জন্য। বাবা আমিও এই শরবতের ভিতরে বিষ মিশিয়েছিলাম। শোনো বাবারা, আমি জানতাম, আমি এরকমটা ধারণা করছিলাম, এই জন্যই তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য দুইজনে 2 গ্লাস শরবত বানাবার গেছি। আব্বা কি কইতেছেন আপনি এসব? বুঝতে পারছি, আসলে আমরা ভুল করে ফেলাইছি, আমরা লোভে পড়া অমানুষ হয়ে গেছিলাম। তবে আব্বা আমি জানি যে আপনি আর এগুলো শোনার পরে আমাকে আর সম্পত্তি দিবেন। ঠিক আছে, সমস্যা নেই, সম্পত্তি লাগবে না। আপনি যে বাইসা গেছেন, আমাদের যে বুঝতে পারছি সেটাই অনেক। আমরা চলে যেতেছি, আপনি ভালো থাকেন। দাঁড়া বাবা, যেও না। পাপ করার পরে যদি সেই পাপে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়। তোমরা ভুল করে, যেহেতু তোমরা ভুল বুঝতে পারছো, এইটাই তোমাদের বড় শাস্তি। আমি তোমাদের মাফ করে দিছি বাবা। সত্যি কইতাছেন? হ্যাঁ বাবা, সত্যি কইতেছি। তোমরা আবার বকে আসো।